তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি। দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলে বান্দা চোখের বাঁকা চাহনি দিয়ে, প্যারা চোখে, বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়, কোথায় গেলে মাটি স্থির পাবো। সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিন মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত ভালো বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত ভালো বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথাতে এত ঢুকলো। আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকীয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই চোরের মতো থাকস, মানুষিনি ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষে তুমি। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারে যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ বলবে মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ করে, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমার জুতা দিয়া ফিটবে, তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খাইলে তো তোমার জুতা দিয়ে ফেলবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও, আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুক। এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা। লাঞ্ছনা 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে, 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষে আইতে যাইতে করবো কির টাইম সিটার ইটিয়া সুদের টাকা, দূর দূর বাটফারির টাকা না, মানুষে আইতে যাইতে করতে লাভ হইল কি? আমরা সুদের বাড়ি তো খুইয়া খুইয়া পড়বো। এই জন্য মাফ, এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এই জন্য আমি বললাম আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে
যত মানুষকে কালেমার দাওয়াত দিছে বুঝাইছে সবাই কালেমা পড়ছে তো? হ্যাঁ, কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। আমি হেদায়েত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নিয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর। অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, আলো, আলো, একটা আলো। এই জন্য বন্ধু, আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাস এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগি তেমন কিছু না, আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, অনুগত, অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাই ভোগ করতে দিতেছে। ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছাইয়ে রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও, মানলেও না, আল্লাহ বলে আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছে খা, ভাত ঢুকায় খাইবি, আর কি কি দুনিয়ার ভোগ করবি, ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, নাতা, কাঁচা মরিচ, হ্যাঁ, পাহাড়ের মুরগা, কক মুরগা, আর কি দাম, এই তো ঘুরে গেলে আজকা পাহাড়ের মুরগা, কালকা কক মুরগা, আজকা ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, আজকা ফুলকপি, কালকা পাতাকপি, হ্যাঁ, এই তো দুল করোনা, আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন। যার 3 ফুট বিদেশ, তো মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছে নাকি? আমি মনে হয় আফ্রিকার মানুষ জন্তু জবাই করে খাই, তো দুনিয়া আমরা কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া, ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তার দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে, মায়া করে আল্লাহর রাস্তায় চালায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর পছন্দ। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া, ওই শ্রীকাল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি চারিপাড়া গ্রাম।